আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রশংসা মাত্র সেই মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, শান্তি অবতীর্ণ হোক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। সম্মানিত দ্বীনী মুসলিম ভাই, যে যেখান থেকে শুনছেন, আজকে সবার জন্য চমৎকার একটি বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। তা হচ্ছে, স্বামী তার স্ত্রী তার স্বামীর ঘর থেকে কিছু দান করলে তার ফজিলত কি। নিঃসন্দেহে একটা চমৎকার বিষয়। স্ত্রী যদি তার স্বামীর ঘর থেকে দান করে, তার ফজিলত কি। আর সেই ক্ষেত্রে স্ত্রী কি স্বামীর অনুমতি ব্যতীত দান করতে পারে? এটি একটি গুরুত্বপূর্ণ মাসআলা, যে স্বামীকে না জানিয়ে গোপনে তার স্বামীর সম্পদ থেকে স্ত্রী কি দান করতে পারে, আর করলে তার ফজিলত কি, এবং সেই দান কি শুধু স্ত্রী সওয়াব হাসিল করবে, নাকি সাথে সাথে স্বামীও সওয়াব হাসিল করবে। আজকে পুরো আলোচনা আপনারা মন দিয়ে শ্রবণ করবেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ এখান থেকে উপকৃত হতে পারবো আমরা। তাই চলুন, ভূমিকা লম্বা না করে আলোচনায় আসি। এ ব্যাপারে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আনফাকাত আল মারআতু মিন তুআমি বাইনাহা ওয়া গায়রা মুফসাদাতিন কানা লাহু আজরুহা। কোন স্ত্রী যদি সম্পদ নষ্ট না করে তার স্বামীর ঘর থেকে দান খায়রাত করে, তবে সে পুণ্যতা লাভ করবে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, লাহা আজরুহা, এবং তার স্বামীও সম পরিমাণ সওয়াব এখান থেকে হাসিল করবে। অর্থাৎ স্ত্রী যদি তার স্বামীর ঘর থেকে সাদাকা করে, দান করে, ইয়াতিমকে খাওয়ায়, মিসকিনকে খাওয়ায়, মাদ্রাসা মসজিদে দান করে, তাহলে স্ত্রী যতটুকু নেকি পাবে, ঠিক সমপরিমাণ সওয়াব নেকি তার স্বামীর আমলনামাতেও লেখা হবে। আনফাত ওয়ালিজা জাওজুহা আজরুহা বিমা কাসাবাত ওয়ালিল খাজাইনি, এবং যারা পাহারাদার রয়েছে, রক্ষণাবেক্ষণকারী রয়েছে, তারাও সমপরিমাণ সওয়াব পাবে। মিসলু যালিকা লা ইনফিকু বা'দুহুম আজরু বা'দান, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি কথা বললেন, অনুরূপ পূর্বে অধিকারী হবে উপার্জন করার কারণে, আর ভান্ডার রক্ষক অনুরূপ সওয়াব পাবে, কিন্তু এতে কারো জন্য কারো সওয়াব কমতি করা হবে না। ভান্ডার রক্ষককারী যারা দেখাশোনা করতেছে সম্পদের, তারা যেরকম সওয়াব পাবে, স্বামী রোজগার করেছে, সে কামাই করেছে, সে অর্থ উপার্জন করেছে, সেও সমপরিমাণ সওয়াব পাবে। এবং স্ত্রী নষ্ট না করে সে কল্যাণের কাজে, খায়েরের কাজে দান করতেছে, এই কারণে সেও সওয়াব পাবে। যে হাদিসটি সহিহ বুখারীতে 1336 নম্বর হাদিস। সম্মানিত উপস্থিতি হাজরিন, এই হাদিস থেকে আমরা পরিষ্কার বুঝতে পারলাম, স্ত্রী যদি তার স্বামী থেকে দান করে, কল্যাণের কাজে ব্যয় করে, তাহলে সেও সওয়াব পাবে, তার স্বামীও সওয়াব পাবে, এবং যারা দেখাশোনা করে, সম্পদের রক্ষণাবেক্ষণ করে, তারাও সওয়াব পাবে। চলুন আমরা আরেকটি হাদিস থেকে আরেকটু স্পষ্ট হয়ে যাই। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা قال রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ইজা আতাতিল মারআতু মিন বাইতি যাওজিহা বিতিবি নাফসিহি গায়রা মুফসাদাতিন কানা লাহা মিসলু আজরিলাহা মা লানাতুম হাসানাতিন ওয়ালিল খাইজিনু খাজাইনু মিসলু যালিক। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে মহিলা কোনরূপ অপচয় না করে খুশি মনে স্বামীর ঘর থেকে কিছু দান করে, সে স্বামীর সমান সওয়াব পাবে। অর্থাৎ স্বামী যে পরিমাণ রোজগার করে যে সওয়াব হাসিল করেছে, স্ত্রী দান করলেও একই সওয়াব স্ত্রীও পাবে। তার সৎ উদ্দেশ্যের কারণে সে সওয়াব লাভ করবে, এবং রক্ষণাবেক্ষণকারীগণ সমপরিমাণ সওয়াব পাবে। যে হাদিসটি জামে তিরমিজির 672 নম্বর হাদিস। তাহলে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা থেকে উক্ত হাদিস থেকে আমরা আরেকটু স্পষ্ট হলাম যে স্বামীর সম্পদ থেকে স্ত্রীর দান করা বৈধ। এখন প্রশ্ন হচ্ছে, এই সম্পদ থেকে দান করার জন্য স্বামীকে থেকে কি অনুমতি নেওয়া প্রয়োজন? চলুন আমরা একটি হাদিসের মাধ্যমে এটা পরিষ্কার হয়ে নিই। যে হাদিসটি এসেছে জামে তিরমিজির হাদিস নাম্বার 669। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বলেন, আন্না রাজুলান ক্বালা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম,
এক ব্যক্তি বলল, হে আল্লাহর রাসূল, ইন্না উম্মতি, তিনি বলতেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইজা আনফাকাতিল মারআতু মিন কাসাবি জাওজিহা আন গায়রি আমরিহি ফালাহু নিসফু আজরুন। আবু হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলেন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি স্ত্রী তার স্বামীর উপার্জিত সম্পদ থেকে তার অনুমতি ব্যতিরেকে দান খায়রাত করে, তবে সেও স্বামীর অর্ধেক পুণ্যের অধিকারী হবে। তাহলে এই হাদিস, যে হাদিসটি এসেছে সহিহ বুখারীতে 1924 নম্বর হাদিস, সেই সাথে আবু দাউদের 1678 নম্বর হাদিস, 87 নম্বর হাদিস, এই হাদিসে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বললেন, ইজা আনফাকাতিল মারআতু মিন কাসবি জাওজিহা, যদি স্বামীর অনুমতি না নিয়ে কোন স্ত্রী তার স্বামীর উপার্জিত সম্পদ থেকে তার অনুমতি ছাড়াই দান খায়রাত করে, তবে সেও স্বামীর অর্ধেক পরিমাণ সওয়াব পাবে। গায়রু ইমরাতি ফালাহু নিসফু আজরিন, সে স্বামীর অর্ধেক পাবে। অর্ধেক এই জন্য পাবে যে এই টাকাটা সে হারাম কোনো কাজে ব্যয় করেনি, হারাম কোনো কাজে লাগায়নি, কোনো অন্যায় কাজে লাগায়নি, ন্যায়ের কাজে লাগিয়েছে। এবং হাদিসের ভাষায় স্পষ্ট যে স্বামীর অনুমতি ছাড়া যদি দান করে, তাহলে এই হাদিস থেকে সহিহ বুখারীর যে 1924 নম্বর হাদিস, যে স্বামীর অনুমতি ছাড়াও তার সম্পদ থেকে ব্যয় করা যাবে। এখন বিষয় হচ্ছে, যদি এমন কোনো সম্পদ হয় যাতে করে স্বামী প্রচন্ড রাগান্বিত হতে পারে অথবা কোনো বড় বিপর্যয় ঘটে যেতে পারে, তাহলে স্বামীর অনুমতি নেওয়াই ভালো। এমন কোনো সম্পদ নয়, অর্থাৎ আপনি ফকির মিসকিনকে মাদ্রাসায় 200 টাকা 500 টাকা দান করবেন, এতে করে আপনার স্বামী আপনার উপরে মনক্ষুণ্ণ হবে না, আপনার প্রতি রাগান্বিত হবে না। এইরকম দান যদি আপনি করেন, অথবা আপনার পরিবেশ পরিস্থিতি বুঝে আপনি যদি যে কোনো পরিমাণ অর্থ, যে কোনো পরিমাণ সম্পদ দান করলে আপনার স্বামী তাতে করে আপনার প্রতি ওই রকম ভাবে ক্রুদ্ধ হবে না, রাগান্বিত হবে না, তাহলে আপনি স্বামীর অনুমতি ছাড়া দান করতে পারেন। এবং করলে এতে করে আপনার স্বামীও সওয়াব পাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, নিসফু আজরিন, আপনিও সওয়াব পাবেন এবং আপনাদের সওয়াবটা হবে সমপরিমাণ। যেটুকু সওয়াব আপনি দান করে পাবেন, ওই সমপরিমাণ সওয়াব আপনার আমলনামাতেও, আপনার স্বামীর আমলনামাতেও লেখা হবে। প্রিয় দর্শক ভাই এবং বোনেরা, তাহলে আজকের এই সংক্ষিপ্ত আলোচনা থেকে আমরা বুঝতে পারলাম যে কোনো স্ত্রী যদি স্বামীর অর্থ সম্পদ থেকে ব্যয় করতে চায়, তাহলে প্রয়োজন না হলে স্বামীর অনুমতির প্রয়োজন নেই। যদি পরিস্থিতি সুন্দর হয় তাহলে স্বামীর অনুমতির প্রয়োজন নেই, স্বামীর অনুমতি ছাড়াই সে দান করতে পারে। কিন্তু পরিবেশ যদি এই রকম হয় যে অনুমতি না নিলে বড় বিপর্যয় ঘটে যাবে, ফিতনা ঘটে যাবে, তখন সেই ক্ষেত্রে অনুমতির প্রয়োজন রয়েছে। আর যদি দান করে, তাহলে স্বামী এবং স্ত্রী এবং যারা খাজানা, যারা দায়িত্বশীল রয়েছে, দেখাশোনা করে, তারা সমস্ত পরিমাণ সওয়াব পাবে। অতএব দিনী মুসলিম ভাই বোনেরা, আমরা বিশেষ করে বোনেদেরকে বলবো, আপনারা আপনাদের স্বামীর অর্থ থেকে ব্যয় সাদাকা করবেন। অনেক স্ত্রী লোক, মেয়ে লোক এইরকম রয়েছে, তারা দান করার আগে চিন্তা করে যে এই দানটা আমি করব, আমার স্বামীকে তো বলিনি। অথচ মসজিদে 5 টাকা 10 টাকা 50 টাকা 100 টাকা দান করলে, মাদ্রাসায় 100 টাকা ইয়াতিম মিসকিনকে দান করলে, এতে করে তার স্বামী হয়তো তার উপরে ওই রকম ভাবে ক্ষুব্ধ হবে না। কিন্তু মাসালাটা এরকম জানা না থাকার কারণে সে দান করতে ভয় পায়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সঠিক বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।